জয়গুরু, শুভ সকাল। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, বড়খোকার কাছে যে লোকগুলো থাকে তারা অনেকখানি শাসনের মধ্যে থাকে, তাই খানিকটা শায়েস্তা হয়। শাসন বজায় রাখাই ভালো, তা অন্যের বেলায় যেমন নিজের বেলাও তেমনি, নইলে আস্তে আস্তে গলদ ঢুকে যায়। বড় বউ যদি কর্তামার কাছে মানুষ না হতো, তবে কি বড় বউ বড় মা হয়ে উঠতে পারতো? কর্তামার কত গালাগালি না শুনেছে, মুখে কিছু বলবে না কর্তামা, কিন্তু রাত থাকতে উঠে যখন গোবরের গোলা দিতে যাবে, সেই সময় যদি নাত বউ গোবরের হাড়ি না কেড়ে নেবে তো চোটে কাঁই হয়ে যাবে। পান থেকে চুন খসলে ভোর থেকে 14 পুরুষ তুলে গালাগালি দিতে শুরু করে দেবে। আবার ভালোবাসতেও খুব, বকে টোকে খপ করে পাথরের বাটি করে অনেক কিছু খেতে দিত, না খেলেও রেহাই ছিল না। তার বলার ভঙ্গিই ছিল অন্যরকম, না খেয়ে দুটো আমায় উদ্ধার করো। জয়গুরু। জয়গুরু। আজকে শ্রাবণ পরীক্ষা মাস, নবমতম দিন। আমরা যথারীতি বেরিয়ে পড়েছি। আজকেও আবার আমরা আচার্যদেবের নির্দেশে ছোটো ছোটো ভাগ হয়ে 4-5 জন মা মিলে এখন সব জায়গায় যাচ্ছি। আজকে যাচ্ছি রানীহাটি। এই যে এইখানে আছে জয়গুরু, নাম কি বলো? পায়েল সাহানা। আর পায়েল মার সঙ্গে আছে ছোট্ট একটা মা। তোমার নাম কি বলে দাও? জয়গুরু, অনুষ্কা সাহানা। অনুষ্কা সাহানা। এই যে এদিকাতে সবাই খুব আনন্দ সহকারে শ্রাবণ পরিক্রমা করুন, আচার্যদেবের নির্দেশ অনুযায়ী। সকলে ভালো থাকুন। জয়গুরু। জয়গুরু, সুলতা সাহা বলছি। খুব আনন্দ পাচ্ছি বলো? খুব আনন্দ পাচ্ছি এই শ্রাবণ মাসে, ওই পুরো শ্রাবণ মাসটা করতে পারে। হ্যাঁ, খুব আনন্দ পাচ্ছি। উঠে পড়েছি, ঠাকুরি কথা বলা দেখাও মনে করলাম। বউটা কোথায় গেল গো? 10 টাকা দিলাম বাবা, বেচে দেখো আমার ও চলে গেছিল, যে আমার এলো। ও তো নিয়ে আসবে না, না তো ওর সঙ্গে চলে যায়। আমরা এখন সম্মেলন করতে যাচ্ছি। জয়গুরু। খুব ভালো লাগছে, রাস্তার দুধারে দারুণ লাগছে। আমাদের সঙ্গে আপনারা থাকলে খুব ভালো লাগতো। যাই হোক, সামনের বছর সবাইকে পাবো অবশ্যই। জয়গুরু। করো বিনতি রাধা স্বামী আগে, দয়া করুণা মেরে চিত চরণ লাগে। জন্ম জন্ম রই ভুল মে নাহি পায়া বেদা, কাল করুণকে জাল মে রহি ভোগত খেদা। জগত জীব ভরমত ফিরে নিত চারো খানি, জ্ঞানী যোগী পিল রহে সব মন की गानी। भाग जगा मेरा अधिका मिले शब्द गुरुआई, राधा स्वामी धाम का मोहि भेद न जमाई। ऊंचा से ऊंचा देश है वो दूर ठिकानी, बिना संत पाए नहीं श्रुत शब्द निशानी। राधा स्वामी नाम की मोहि महिमा सुनाई, विरह राग जगाए का घर कोई छो भाई। साधु संग करो सारो रसो मैंने पिया भरा खाई। प्रेम लगा गुरु चरण में मन सांत्वनाई। तनु पे उठे बेकुल रहो पशु पिया घर जाई। दर्शन रस नित नित लहे गहे मन तीरताई। सूरत चढ़े आकाश में करे शब्द विलासा, धाम धाम निरखत चले पाए निज घर बासा। निराशा मेरे मन बसे रहे चित्त उदासा, বিনয় শুনো কৃপা করো দ্বিজ চরণ
पाशा तुम बिना कोई समरथ नहीं जैसे मागो दाना प्रेम धारो बरखा करो खोलो अमृत खाना दीन दयालो दया करो मेरे समरथ स्वामी शुकर करो गाहुरत नित राधा स्वामी तुम बिना कोई समरथ नहीं जैसे मागो दाना प्रेम धारो बरखा करो खोलो अमृत खाना दीन दयालो दया करो मेरे समरथ स्वामी शुकर करो गाहुरत नित राधा स्वामी शुकर करो गाहुरत নিত রাধা স্বামী। কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছু শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কী মত প্রকাশ করবে। যাই কেন করো না তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে চেও না। তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু নেশায় নয়। দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। বাণী সংখ্যা, বাণী সংখ্যাটা বলুন। বাণী সংখ্যা 1 যদি বাণী সংখ্যা 1 কতই তোমার হইয়া না না বাণী সংখ্যা 1 বলুন। বাণী সংখ্যা 1। ও আচ্ছা। করিছেন প্রেম বিতরণ আজি উদিল ভাগ্য তপন এসেছেন দয়াল পরম পিতা করিছেন প্রেম বিতরণ আজি করিছেন প্রেম বিতরণ আজি নাম তুরি ঘোর কালো জল ছিন্ন করি আজি নাম তুরি ঘোর কালো জল ছিন্ন করি সংসার সিন্ধু দেব গো পারি সংসার সিন্ধু দেব গো পারি জড়ায় মরণ বন্য হলো প্রাণ মন করিছেন প্রেম বিতরণ আজি উদিল ভাগ্য তপন এসেছেন দয়াল পরম পিতা করিছেন প্রেম বিতরণ আজি করিছেন প্রেম বিতরণ আদিকাল নিরঞ্জন জগত জননী বড় মা আমার বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে জগৎ জাগে তোমার কি পায় নেই তুলনা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা লাল পেরে সাদা বসন অঙ্গে শোভা পায় দীপরূপে উড়ান ছটায় নিত্য বিশ্বময় লাল পেরে সাদা বসন অঙ্গে শোভা পায় দীপরূপে উড়ান ছটায় নিত্য বিশ্বময় চন্দ্র সূর্য যেমন ছড়ায় জ্যোতি কিরণ চন্দ্র সূর্য যেমন ছড়ায় জ্যোতি কিরণ তারাও করে আরাধনা মা লক্ষ্মী মা
বড় মা, মা লক্ষ্মী মা ভুবন মোহিনী। উনি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত হওয়ার পরে প্রথম থেকেই আমি অফলাইনেই ইষ্টবিধির পয়সা আমি জমা করেছিলাম, ইষ্টবিধিটা জমা করতাম। মাঝে কোভিডের সময় 19 থেকে 2020 এই পিরিয়ডটায় আমি ইষ্টবিধি দিতে পারছিলাম না, মানে আমি কোথায় দেবো কীভাবে দেবো, তখন জমা নেওয়াও হচ্ছিল না। আমি অনেক জায়গায় খুঁজেছি কোথায় যাব, কোথায় গেলে দেওয়া হবে, দিতে পারিনি বলে আমার খুব মনোকষ্ট হয়েছে। যার জন্য আমি আবার তারপরে মানে অন্যান্য দিদিদের মাধ্যমে, তাদের মাধ্যমে আমি জায়গাটা আবার খুঁজে বার করেছি যে এই জায়গাতে গেলে আমি দিতে পারবো, সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে আমার ইষ্টবিধি। সেই হিসেবে আমি এখানে এখন দিদি পেরিতা দিদির কাছে এখন আমি যাই, ওখানে আমি ইষ্টবিধি দিই, অফলাইনেই দিই। মাঝে অনলাইন করবো বলে ওনার কাছে আমি লিঙ্ক নিয়েছিলাম, কিন্তু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিদি আমায় দিয়েছিলেন, আমি কোথায় রেখেছি হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। যার জন্য আমার আবার কয়েক মাস মাঝে বাকি হয়ে গেছে, সেটা আমি দিদিকে অফলাইনেই আমি জমা দিতে চাই। পরবর্তী ক্ষেত্রে আমি আবার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি খুঁজে পেয়ে গেলে আবার আমি অনলাইন করবো, এটাই আমি ভাবনা চিন্তা করেছি। কিন্তু ইষ্টবিধি আমি বন্ধ করতে চাই না। আমি এখানে আমি আজকে দিদিদেরকে আহ্বান করেছি মাতৃ সম্মেলনীতে। মাতৃ সম্মেলনটা আমার করতে ভালোই লাগে, আমি আগের বছরও দিয়েছিলাম, দিদিরা এসেছিলেন, দিদিদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, এবারেও ওনারা এসেছেন, আমার খুব ভালো লাগছে। আমি যে কমাস দিতে পারিনি রেজিস্ট্রেশন নাম্বারটা আমার হারিয়ে ফেলার জন্য, ওটা আমি আজকে দিয়ে দেবো ইষ্টবিধিটা। আমি বাপের বাড়িতে এই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি যখন ক্লাস 8-এ পড়ি, কিন্তু বিয়ে হওয়ার পর আমি এখানে এসে কিছু করতে পারিনি, কারণবশত পরিস্থিতির ইয়েতে। তা এবার আমি ভাবছি যে ইষ্টবিধি দেওয়া শুরু করব। তা আমার ইষ্টবিধি আমার মাধ্যমে দিয়ে অফলাইনের মাধ্যমে আমি দিয়ে দেব। জয় জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে, উলুধ্বনি দে রে তোরা, জয়ধ্বনি দে, শঙ্খধ্বনি দে রে তোরা, জয়ধ্বনি দে, তোমার সঙ্গের নামে জয় দে, পিতার নামে জয় দে রে, গুরুর নামে জয় দিলে শান্তি পাবি মনে, গুরু বিনা গতি নাই। পরমার্থা জগৎ জননী চলে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম প্রতিপাদ শিশি বর্দা চলে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম প্রতিপাদ শিশি আচার্য দেবী চলে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চলে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়েদের জানাই আমার আনন্দিত জয়। ঠাকুরের একটা বাণী আছে, মরো না মেরো না, পারলে মৃত্যুকে অবলুপ্ত করো। ঠাকুর আমাদের পরম প্রেমাশিসী ঠাকুর মৃত্যুকে পছন্দ করতেন না, আর তাই জন্যই দিয়েছেন আমাদের ইষ্টবিধি, তার এই নাম। ইষ্টবিধির পথে আমাদের যে বীজ নাম তিনি দিয়েছেন। আমরা মানুষরা হাঁটছি, চলছি, কথা বলছি, সাধারণ মানুষরা, কিন্তু আমরা কিন্তু ভালো আছি কি? ভালো নেই। একটা নদী যদি স্রোতের দিকে না যায়, একটা নদী যদি উৎসের দিকে না যায়, সেটা নদী থাকে না। ঠিক সেই রকমই মানুষ যদি ইষ্টমুখী না হয়, ইষ্টকে যদি ভালো না বাসে, ইষ্টকে কেন্দ্র করে যদি তার জীবন না গড়ে তোলে, তাহলে সে মানুষের তার জীবনটা ঠিক গড়ে ওঠে না। আমরা সৎসঙ্গীরা অনেক জায়গায় গেলে মানুষ ভয় পায়, মনে করে যে হয়তো জোর করে দীক্ষাটা দিয়ে দেবে, মন্ত্রটা দিয়ে দেবে, পয়সা দিতে হবে, অনেকেই ভয় পায়। কিছু তার মধ্যে এখন অনেক মানুষ আছে আস্তে আস্তে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের পথে চলে এসেছে। তা ভয় পায়, তা ঠাকুরকে একদিন বলছে, ঠাকুর আমাদেরকে দেখলে ভয় পায় কেন? বলছে ভয় পাক, যদি ছেলেপিলের অসুখ করে তাহলে ছেলেপিলেকে ওই ওষুধ জোর করে খাওয়াতে হয়, সে তো ওষুধ খেতে চায় না, তাও তাকে জোর করে খাওয়াতে হয়। ঠিক সেই রকমই এই ঠাকুরের নাম যদি জোর করে তার মধ্যে ভরে দেওয়া যায়, এই নাম আজ না সে বীজ না ফাটুক, এক জন্মে না ফাটুক, যে কোনো এক জন্মে সে ফেটে বেরোবেই বেরোবে। এইরকমই ঠাকুর একজন এক দাদাকে বলেছেন, যা ওই পাশের গ্রামে দীক্ষা দিয়া।
সেই দাদাটি গেছেন, ঋত্বিক দাদা গেছেন দীক্ষা দিতে। আর গ্রামের মানুষরা বলছে ওই সৎসঙ্গী ভাইরা এসেছে, ওই দেখ মার 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 বলে তাকে তাড়া করেছে। তাকে তাড়াতে সে ছুটতে গিয়ে সেটা পুকুরের জলের মধ্যে কি ঝাঁপ দিয়েছে। জলের মধ্যে ঝাঁপ দিয়ে সে কী করবে, সৎসঙ্গীদের অনেক যারা খুব নাম ধ্যান করে তাদের একটা আলাদা ক্ষমতা থাকে, ওই জলের মধ্যে ডুব দিয়ে সে সমানে নাম করে যাচ্ছে। করতে করতে তারা কিছুতে দেখছে ডুবলেই ব্যাটাকে মারবো বলে তারা সে সন্ধে হয়ে গেছে যখন, তারপর সে মরে গেছে বোধহয়, থাক বা চলে যায়। তারা চলে গেছে, বাড়ি চলে গেছে। যে সৎসঙ্গী দাদা তখন উঠে বাড়ি এসেছে। বাড়ি আসার পর ঠাকুর জানেন তো আমাকে এমনি করে তাড়া করলো। বলছে ঠিক আছে যা তুই বাড়ি গিয়ে। বলছে ঠাকুর আচ্ছা তো কিছু বললো না ওদেরকে, তো যা তুই বাড়ি যা, বাড়ি গিয়ে বিশ্রাম নিতে। দিয়ে তার 1 মাস পরে ঠাকুর আবার ওদেরকে সেই দাদাটিকে আবার বলছে যা আবার ওই গ্রামের দীক্ষা দিয়ে আজা। বলছে ঠাকুর সেদিনকে আমাকে অমনি করে তাড়া করলো, আমি মরতে ফিরে এলাম, আমি আবার দীক্ষা দিতে যেতে। বলছে হ্যাঁ তুই যা না। দিয়ে যেই গেছে সেই দাদাটি সেই গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে একটি মা সেই পুকুর থেকে বড়শি করে জল তুলে নিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে সেই দাদাটিকে ডেকে নিয়ে গিয়ে সে ঠাকুরকে পেয়ে গেছে এমন করছে, নিয়ে গিয়ে তাকে বসানো, পা ধুয়ে দেওয়া, তার সেবা করা করে দিয়ে বলছে আমরা সবাই আপনার কাছে দীক্ষা নেব। দিয়ে অনেকজনা দীক্ষা নিয়েছে। দীক্ষা টিক্ষা দেওয়ার পর সেই দাদা খুব খুশি হয়েছে, ঠাকুরকে এসে বলে ঠাকুর আচ্ছা তখন আমাকে ওরকম তাড়া করলো, কী হলো 1 মাসের মধ্যে তারা সবাই মিলে দীক্ষা নিতে চলে এলো আমার কাছে। বলছে ওই যে নাম, ওই জলে ডুবে ওই নামটা দিয়েছিল, সেই জল ওরা খেয়েছে, ওদের মন শুদ্ধ হয়ে গেছে, ওরা পবিত্র হয়ে গেছে, সেই জন্য সেইভাবে সেই নামটা ওদের মধ্যে ঢুকে গেছে, সেই জন্য নামটা পাওয়ার আশায় ওরা আবার তোদেরকে ছুটে দেখে নিয়ে গেছে। এই রকমই নাম, এই নাম যদি করা হয় আমাদের মনের মধ্যে আমাদের সমস্ত কষ্ট দুঃখ সব আপনিই চলে যাবে, আর যত দুঃখ বেদনা সব সেরে যাবে। তাই জন্যই ঠাকুর বলেছেন, ঠাকুর সবসময় বলতেন নাম সবসময় করে যা, নাম আর কীর্তন সবসময় করে যা। এই ঠাকুরের দীক্ষা নিয়ে আমাদের জীবন ওই তাতেই ধন্য হয়ে যাবে। এই বলে আমার ইষ্টকথা এখানে শেষ করলাম। সব মায়েদের ঠাকুরের আতুল চরণে মঙ্গল কামনা করি। জয়। আজ জগমগ দুনিয়া সারা, আজ জগমগ দুনিয়া সারা, হর জীবন করে আয়া রে ও পরম দয়ারা, আয়া রে প্রিয় পরম দয়ারা, আয়া রে প্রিয় পরম দয়ারা। আজ জগমগ দুনিয়া সারা, আজ জগমগ দুনিয়া সারা, আর জীবন প্রকাশিত করলে আয়া রে প্রিয় পরম দয়ারা, আয়া রে প্রিয় পরম দয়ারা। কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল হিয়াতে ব্যথার রোদনে, আসিলে তুমি হে মোর স্বামী, আসি